আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সম্মানিত আইয়ন টিভির দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে এর পক্ষ থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস শহীদ। আজও আমাদের সাথে রয়েছেন এ অনুষ্ঠানের নিয়মিত আলোচক, আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় জনাব মুফতি আশরাফুর রহমান সাহেব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেক আমল না করার পরিণতি। সম্মানিত দর্শক শ্রোতা, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নেক আমলে, মানব জীবনে নেক আমলের প্রভাব। তাই এই গুরুত্বপূর্ণ এই আলোচ্য বিষয়ের উপর আজও আমাদের সম্মানিত আলোচক মুফতি আশরাফুর রহমান সাহেবের কাছ থেকে আমরা শুনব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মুফতি সাহেব, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য। আমি সবিনয় অনুরোধ করছি আলোচ্য বিষয়ের উপর আপনি আলোচনা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটা উপভোগ করবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। আইন টিভি নিয়মিত আয়োজন আলোর পথে এই অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। মুবারকবাদ জানাচ্ছি আইন টিভি কর্তৃপক্ষকে, যারা এই সুন্দর আয়োজন প্রতি সপ্তাহে মুসলিম কমিউনিটির জন্য উপহার দিয়ে থাকেন। মুবারকবাদ জানাচ্ছি আইন টিভির কলাকৌশলী এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজকে সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুস শহীদ সাহেবকে। মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানের দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, আমাকে বলা হয়েছে একটি বিষয়, এই বিষয়ের আলোকে আলোচনা করার জন্য। এই অনুষ্ঠানে প্রতি শুক্রবার 5টা থেকে 6টা পর্যন্ত প্রচারিত হয় আইন টিভিতে লাইভ, এবং একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করা হয় এবং আপনাদের সুন্দর মতামত, প্রশ্ন আসে, আমরা এগুলো উপভোগ করি এবং অন্যরা উপকৃত হন, আমরা উপকৃত হয়ে থাকি। গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি যে নেক আমল, আমলে সালেহ, ভালো কাজ করলে সেটা মানব জীবনে কি প্রভাব পড়ে। আমরা আলোচনায় আমরা জানতে পেরেছি যে ভালো কাজ করার কারণে যেভাবে একজন মানুষ তার ইহজগতে, একজন মুমিন তার ইহজগতে শান্তির জীবন লাভ করে, তেমনিভাবে পরকালে তার জীবন সুখের শান্তির জীবন হয়, জান্নাতি জীবন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি বা সন্তুষ্টির জীবন হয় এবং সে ব্যক্তি পরকালে মুক্তি লাভ করে, নাজাত লাভ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেটাই
বর্ণনা করেছেন ভালো কাজ করলে কি হবে, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন তার অপোজিট ভালো কাজ না করলে, ভালো কাজ থেকে মুখ ফিরিয়ে নিলে কি পরিণাম হবে, কি পরিণতি হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে দিনের বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। তার সাথে সাথে রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় আমাদের জীবন চলার পথে আমরা কিভাবে চলবো, কিভাবে থেকে আমরা বেঁচে থাকবো, কোন পথে চলবো, কি আমরা বিশ্বাস করব, কিভাবে আমরা ইবাদত করব, কিভাবে আমাদের জীবনের প্রতিটি ধাপকে আমরা পরিচালিত করব, প্রত্যেকটি বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাস্তবিকভাবে দেখিয়ে দিয়ে গেছেন এবং সেই তার শেখানো, তার দেখানো সেই পথের ধারাবাহিকতা সাহাবায়ে কেরাম থেকে যুগ যুগান্তরে আজ পর্যন্ত চলে আসছে। সুপ্রিয় দর্শক, তাই আমরা নেক আমল বা ভালো কাজগুলো কখন করতে পারি? ভালো কাজ, নেক আমল আমরা তখনই করতে পারি যখন আমরা এই কাজগুলো আমাদের জন্য কি নিয়ে আসবে, এই কাজের কি প্রভাব আমার জীবনে পড়বে, সেই বিষয়গুলো যত বেশি জানা থাকে সেই কাজটিতে মানুষের মনোযোগ বা দিলের টান আরও বেশি হয়ে যায়। তেমনিভাবে মন্দ কাজ অথবা ভালো কাজ না করা থেকে বিরত থাকা, ভালো কাজ করার থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সৎ পথ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সত্য কথা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সঠিক পথে চলা থেকে বিরত থাকা, এইগুলো করার বিরত থাকার মাধ্যমে কি পরিণতি বয়ে আসতে পারে মানব জীবনে, ইহজগতে এবং পরজগতে, সেই বিষয়টি সম্যক আমরা ধারণা পেলে এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং আমাদের মধ্যে সতর্কতা আসবে, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস আসবে এবং আমরা ভালো কাজের দিকে এগিয়ে যাব। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আজকের এই অনুষ্ঠানে সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে নেক আমলে ও মনোযোগিতার পরিণাম বা পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে আমাদেরকে ভালো কাজ করার প্রতি উৎসাহিত করেছেন এবং এর পরিণাম কি, এর ফলাফল কি, এর প্রভাব কি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনিভাবে আমাদেরকে এই বিষয়গুলো আরও বিস্তৃত বর্ণনা করে দিয়েছেন সুন্নাহর মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে। অপরদিকে অন্যায় কাজ করার পরিণতি কি হয়, ভালো কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়া, তার পরিণতি কি হতে পারে কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের সম্মানিত উপস্থাপক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব, তিনি অনুষ্ঠানের শুরুতে কোরআনে কারীমের আয়াতের একটি অংশ তিলাওয়াত করেছেন সূরা তাহার শেষের দিকে। এই আয়াতকে তিনি সামনে রেখেছেন এজন্যই শুরুতে যে আজকের সাবজেক্ট বা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি এর দিক নির্দেশনা বা গাইডেন্স এই আয়াতের মধ্যে রয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বে আয়াত যেগুলো ছিল সেইগুলোতে আলোচনা করা হয়েছে শয়তান আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালামকে কীভাবে প্ররোচিত করেছিল, তাদেরকে কিভাবে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছিল, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতে তাদেরকে এই জমিনে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে এবং এই জমিনে পাঠানোর জন্যই আসলে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জমিনে পাঠানোর জন্যই, বেহেশতে রাখার জন্য নয়। বেহেশতে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানানোর জন্য যে আপনাকে আমি দুনিয়াতে পাঠাবো, আবার আপনি এখানেই হচ্ছে আপনার স্থায়ী নিবাস, দুনিয়ায় সফরে পাঠাবো,
মানুষের বিস্তৃতি আপনার মাধ্যমে ঘটবে, আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পরিস্ফুটন ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মানব জাতি আপনাকে ফলো করবে। পরবর্তীতে আপনার বংশধর থেকে আমি নবী রাসূলকে পাঠাবো। আর এই জান্নাতে আপনাকে প্রথমে দেওয়ার মাধ্যমে আমি আপনার স্থায়ী নিবাস দেখিয়ে দিলাম। দুনিয়াতে যাওয়ার পর আবার আপনার স্থায়ী নিবাস এই জান্নাতই হবে। আর যারা আপনাকে অনুসরণ করবে এবং আপনার আওলাদের মধ্যে আপনার পরবর্তীতে এই মানব জাতিতে আমি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নবী রাসূলকে প্রেরণ করব, তাদের পথকে যারা অনুসরণ করবে তারাই এই জায়গায় ফিরে আসতে পারবে। আর যারা এই পথকে অনুসরণ থেকে বিরত থাকবে, যারা মুখ ফিরিয়ে নেবে, তারা এই স্থায়ী নিবাসকে তাদের হাতছাড়া হয়ে যাবে। তাদের জন্য আমি নির্ধারিত করে রেখেছি জাহান্নাম। সুপ্রিয় দর্শক, এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পাক কালামে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, তার জন্য রয়েছে কঠিন জীবন, কঠিন জীবন। মাঈশাতান দানকা, তার জীবনটি হবে খুবই কঠিন, অশান্ত জীবন, তার জীবনটি পরিতৃপ্ত জীবন হবে না। এই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগতের বিষয়ে বলছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, এরাদ করে নিল। মুখ ফেরানোর দুটি দিক আমরা একে একে করে ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব। প্রথমত স্বাভাবিকভাবে এই আয়াতের কারিমার ভাবার্থটি আমরা বলছি, আলোচনা করছি। যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, তাদের জীবনটি হয়ে যাবে অত্যন্ত কঠিন। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং তাদের পরবর্তী জীবন, হাসরের জীবন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে ইহকালে তাদের জীবনটি কঠিন জীবন হবে এবং পরকালীন জীবন সেটি হবে যে তাদের এমন একটি অবস্থা হবে, হাসরের ময়দানে একটা সময় থাকবে, একটা সময়ের মধ্যে, একটা পজিশনের মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে অন্ধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। যখন তাকে অন্ধ হিসাবে উঠাবেন, সেই ব্যক্তি সে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে কেন অন্ধ হিসেবে উঠিয়েছ? আমার তো চক্ষু ছিল, আমার তো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ ছিলাম, আমাকে কেন অন্ধ বেশে এখানে উঠিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। এভাবে তোমার কাছে জমিনে যখন তুমি ছিলে, তখন আমার আয়াত এসেছিল, আমার কিতাব এসেছিল, আমার রাসূল এসেছিলেন, সেইগুলো আমার আয়াত ছিল। তোমরা নাসিতাহা, তুমি সেটাকে ভুলে গিয়েছিলে, তুমি সেদিকে দৃষ্টিপাত করো নাই, সেটাকে তুমি অনুসরণ করো নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেভাবে আমার সেই রাসূলের দেখানো পথকে ভুলে গিয়েছো, আমার দেখানো পথকে ভুলে গিয়েছো, আমার কিতাবকে ভুলে গিয়েছো, আমার রাসূলের সুন্নাহকে ভুলে গিয়েছো, এভাবে তোমাকে আজকে তার পরিণাম হিসেবে, তার পরিণতি হিসেবে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। অর্থাৎ তুমিও ভুলের মধ্যে পড়ে গিয়েছো, অর্থাৎ তোমাকে অন্ধ হিসেবে আনা হয়েছে, তোমার জন্য আর কোনো পথ নেই, তোমার জন্য রয়েছে শাস্তি। সুপ্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে এরাজ করলো, অমনোযোগী হলো। আ'রাদা ইউরিদু ইরাদ আরবি শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। একজন সামনের দিকে আসছেন, তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া,
অর্থাৎ যেদিকে মুখ করার কথা সেদিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অন্যমনস্ক হয়ে যাওয়াকে এরাদ বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদের সামাজিক বন্ধনকে, আত্মীয়তার বন্ধনকে, মানুষের সাথে সামাজিক সম্পর্ককে রক্ষা করার গুরুত্ব প্রদান করেছেন। এবং এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন যে একজন মুমিন ব্যক্তির জন্য আরেকজন মুমিনের সাথে ধর্মীয় কোনো বিষয় ব্যতীত হিংসাবশত, শত্রুতাবশত, দুনিয়াবি বা অন্য কোনো পার্সোনাল শত্রুতার কারণে 3 দিন পর্যন্ত কথাবার্তা বলতে বিরত থাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেটা গুনাহের কাজ। একজন মুসলমানকে, একজন মুমিন আরেকজন মুমিন ভাইকে তার সাথে কথাবার্তা বন্ধ করা, তার থেকে কথাবার্তা বন্ধ করে দেয়া 3 দিন পর্যন্ত রাসূল ইসলাম নিষেধ করেছেন। তারপর ওই হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন যে তাদের মধ্যে এমন অবস্থা হয় যে একজন যখন সামনের দিকে আসে তার সাথে মিলার জন্য অথবা কথা বলার জন্য আরাদা হাজা সে মুখ ফিরিয়ে নেয়। এখানে আমি এই আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, এর বিষয়টি বোঝানোর জন্য এই হাদিসে পাককে উল্লেখ করলাম। অর্থাৎ একজন ব্যক্তি তার ভাই সামনের দিকে আসছে, তার সাথে সে গুসা হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, শত্রুতা ভাবাপন্ন হয়ে গিয়েছে, তার সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। আরেকজন আসছে তাকে কথা বলার জন্য, সে মুখ ফিরিয়ে নিচ্ছে আরাদা হাজা। তখন রাসূল পাক বলেছেন যে এই অবস্থায় যে ব্যক্তি প্রথম কথা বলল তার অপর ভাইয়ের সাথে, সালাম প্রদান করলো, সে ব্যক্তি উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই আমরা বলবো, আমরা মুমিন হিসেবে মানুষের সাথে মানুষের কথা কাটাকাটি হবে, বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য হবে, কিন্তু ধর্মীয় কোনো বিষয় যেটার কারণে শরীয়ত যে সমস্ত বিষয় সম্পর্কে আমাদেরকে এমন কথাবার্তা থেকে দূরে থাকতে বলেছে, এমন ব্যতীত সাধারণভাবে আমরা যেন আমাদের অপর ভাইয়ের সাথে কথাবার্তা রাগান্বিত হয়ে গুসা করে আমরা যেন বিরত না থাকি 3 দিন পর্যন্ত। সেটা গুনাহের কাজ। এবং যে এই গুসাটি ভাঙবে, যে আগে কথা বলবে, যে আগে সালাম প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি উত্তম হিসাবে পরিগণিত হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওমান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে। এখানে জিকির বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতে জিকির বলতে কি বলা হয়েছে, এর একটি অর্থ হচ্ছে যে জিকির অর্থ কোরআনে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবুল্লাহ। অর্থাৎ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত দিক নির্দেশনা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদত করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজ করতে বলেছেন, আমাদের সম্পদ কিভাবে আমরা ব্যয় করব, সম্পদ কিভাবে আমরা অর্জন করব, আমরা সমাজের মানুষের সাথে, প্রতিবেশীর সাথে আমরা কিভাবে আচরণ করব, কিভাবে আচরণ করার থেকে বিরত থাকব, আমরা ইবাদতের ক্ষেত্রে কিভাবে ইবাদত করব, কি ইবাদত করব, নামাজ আমরা কিভাবে পড়ব, যাকাত, এইগুলো এই কোরআনে কারীমের আদেশ নিষেধ বা কোরআনে কারীমের হিদায়াত, কোরআনে কারীমে যা বলা হয়েছে, যারা এই কোরআনে কারীমের নির্দেশাবলীকে পালন করে না তাদেরকে বোঝানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিলেন। এর অর্থ কি? অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আমি এমন কোনো রসুল প্রেরণ করে নাই, তাদেরকে প্রেরণ করেছি মানুষ তাদেরকে অনুসরণ করবে, তাদের এতাআত করবে, তাদের ইত্তেবা করবে। তাই যারা রাসূলের সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায়, যারা রসুল থেকে বিমুখ হয়ে গেল, রসুল থেকে বিমুখ হওয়ার অর্থই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করার থেকে, তাকে ফলো করার থেকে, তার কথা, তার কাজ, তার গাইডেন্স, তার দিক নির্দেশনা, তার সুন্নাহকে
অ্যাভয়েড করা, তার সুন্নাকে সুন্নার প্রতি অমনোযোগিতা প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে উভয়গুলোকে বলেছেন। তাই কোরআনে কারীমের ব্যাপারে যেভাবে বলা হয়েছে কোরআনে কারীম জিকির, এর অর্থ হচ্ছে যে কোরআনে কারীমের দিক নির্দেশনা, তেমনিভাবে কোরআনে কারীমের তিলাওয়াত। যারা কোরআনে কারীম পড়তে পারেন, যারা কোরআনে কারীম শিখেছেন, তারা কোরআনে কারীমের তিলাওয়াত থেকে বিরত থাকলেন। কোরআনে কারীমের মাসহাফকে বা কোরআনে কারীমকে বস্তনিবন্দি করে শোকেসে রেখে দিলেন, এই কোরআনে কারীমকে তারা তিলাওয়াত করেন না, তারাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওমান আরাদা আন যিকরি, কেন? কারণ আমল হচ্ছে, নেক আমল হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াত করা। নেক আমল হচ্ছে কোরআনে কারীমের নির্দেশাবলীকে অনুসরণ করা। নেক আমল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার সুন্নাহ অনুসরণ করা। তাই যে এই কাজগুলোর থেকে বিরত থাকলো, সে যেমন তো এগুলোর থেকে তার মুখকে ফিরিয়ে নিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জীবন অত্যন্ত কঠিন জীবন হয়। এখন ফাইন্না লাহু, নিশ্চয় তার জন্য রয়েছে মাইশা। মাইশা হচ্ছে আমাদের এই জীবন, জীবন চলার পথে আমাদের যে জীবনকে আমরা যেভাবে চলি, এই বিষয়টি একজনের লাইফ। তাই মাইশাতান দঙ্কা, তার মাইশাতটি, তার জীবনটি হয়ে যাবে অত্যন্ত কঠিন। এখন সেই জীবনটি কঠিন হবে ইহ জীবন। তাফসীরের মধ্যে এই জীবনটি কখন কঠিন হবে? তাফসীরে এসেছে এই দুনিয়া, ফির দুনিয়া। দুনিয়ায় কীভাবে কঠিন হবে? এর অর্থ হচ্ছে তার দিলে প্রশান্ত হৃদয় থাকবে না, তার মধ্যে সর্বদা একটা অশান্তি থাকবে। এর কারণে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, অন্যান্য সাহাবী থেকে, তাবিন থেকে এই আয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে যে আমরা দেখতে পাই বাহ্যিকভাবে ইভেন যারা মুসলমান নয়, যারা ভালো কাজ করেন না, যারা সুন্নার ধার ধারেন না, যারা কোরআন শরীফ অথবা কোরআনে কারীমের দিক নির্দেশনার ধার ধারেন না, তারাও এই জমিনে সম্পদশালী, তাদের সব কিছু আছে। আর যারা কোরআন সুন্নাহকে ফলো করেন, তাদের অনেক দেখা যায় অনেক কষ্টের মধ্যে আছেন, বাহ্যিকভাবে আমরা দেখতে পাই। অথচ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন যে যারা কোরআন সুন্নাহকে ফলো করবেন, যারা আল্লাহর জিকির থেকে এরাজ হবেন না, যারা এই দিকে আল্লাহমুখী হবেন, আল্লাহর জিকিরমুখী হবেন, তাদের জীবন সুন্দর জীবন হবে। এর আগে আমরা আলোচনা করেছি, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ফাইনাল, তার জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে বানিয়ে দিয়েছেন হায়াতান তাইয়্যিবা, ফালুনহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর যারা এর থেকে বিরত থাকবে তাদের হায়াতকে আল্লাহ বলছেন মাইশাতান দনকা। তাই জমিনে কীভাবে বলে, যাদের বেশি আছে তারা আরও বেশি পেতে চায়, এবং তারা এগুলোকে কিভাবে প্রিজার্ভ করবে, এগুলোকে কিভাবে তারা সংরক্ষণ করবে, এই ব্যস্ততায় তাদের জীবন কাটে যায় সম্পদ আরও পাওয়ার। আর এই যে তার প্রাপ্ত সম্পদ, তার হাতে যে সম্পদ আছে, ওই সম্পদকে কাজে লাগানো এবং ওই সম্পদকে সংরক্ষণ করায় সে ব্যস্ত থাকে, যার কারণে তার জীবনে যে রিয়েল প্রশান্তি, সেই প্রশান্তি আসে না। সর্বদাই সে দুনিয়ার একটি ব্যস্ততার মধ্যে সে ঘুরপাক খাচ্ছে। এটাই বোঝানো হয়েছে মাইশাতান দনকা দিয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে মাইশাতান দনকা হচ্ছে কবর, অর্থাৎ তার কবরের মধ্যে অত্যন্ত সরু কবর হবে। অর্থাৎ যখন তাকে কবরস্থ করা হবে তখন কবরের দুদিকের মাটি তাকে এসে চাপ দেবে, দাগতাতুল কবর, কবর তাকে দুদিক থেকে চাপ দেবে, এবং চাপ দেওয়ার কারণে তার ডান দিকের হাড়গুলো বাম দিকে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে আসবে। দ্বিতীয়টি হচ্ছে এই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের কবরে যারা আল্লাহর জিকির থেকে বিমুখ। আল্লাহর জিকির থেকে বিমুখের দুটি পদ্ধতি, একটি হচ্ছে যারা মুমিনের মধ্যে অনেকেই এইগুলোর থেকে বেখেয়াল,
এগুলোর থেকে অনীহা, কোরআন সুন্নাহ এগুলোতে তাদের অনীহা, কিন্তু নিজে আল্লাহর উপর বিশ্বাসী হিসেবে দাবি করেন, বিশ্বাস করেন। আরেক দল হচ্ছে যারা অস্বীকারী, যারা সেটাকে বিশ্বাস করেন না, নিজেকে মুমিন হিসেবে দাবিও করেন না, মুসলমান হিসেবে দাবি করেন না। এই দু দলই হচ্ছেন আলাদা আন যিকরি। তাই কবরের মধ্যে, কবরে এই প্রেশার দেবে আসে, এটা হচ্ছে তার এই জীবনের, কারণ পরকালীন জীবনকে ধরা হয় হাসর থেকে এক হিসেবে, কারণ সেটা পার্মানেন্ট জীবন হয়। সেখানেই একজন মানুষের হাসর যখন হবে তখন তার বিচার হবে। সেই বিচার হওয়ার পর মুমিন যারা হবে, যারা জান্নাতি হবে, তারা জান্নাতে যাবে, এবং যারা ফরিকুন ফিল জান্নাহ ও ফরিকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। তাই কবরে 99টি বিষধর সাপ থাকবে, এবং প্রত্যেকটি সাপের 9টি করে মুখ থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। আর ওই সাপগুলো ওই ব্যক্তিকে ছুবল দিতে থাকবে, কামড়াতে থাকবে, বিষ পোড়াতে থাকবে। এটা কি বোঝানো হয়েছে? মাইশাতান দনকা, যারা ভালো কাজ থেকে নিজের মুখকে ফিরিয়ে এনে ভালো কাজের প্রতি অনাগ্রহ দেখায়। এই বিষয়টি এভাবে। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকক্ষণ যাবৎ আমরা মুফতি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক আমল না করার পরিণতি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিশ্বাস করতে হবে আমরা একদিন মারা যাব, এই পৃথিবী থেকে চলে যাব, আমরা কবরস্থ হব। সুতরাং আমরা আমাদের আমলের সম্মুখীন হব। আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটা ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি। আশা করব ব্রেকের পরেও আপনারা আমাদের সাথে আবার যুক্ত হবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন।